বিরিয়ানি মানেই আমার কাছে একটা ভালোবাসার নাম। আর বিরিয়ানি আমার কিন্তু অনেক পছন্দের খাবার ভাই। আমি কিন্তু বিরিয়ানি লাভার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কারণ আজকে আমি আমার পছন্দের খাবার বিরিয়ানি খাচ্ছি। আর বিরিয়ানি খাওয়ার সময় এইভাবে করে লেবুর খোসা কামড় দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন। কথায় আছে, পাশের বাড়ির বিরিয়ানির গন্ধ সহ্য করার চেয়ে ছ্যাঁকা খাওয়াটা সহ্য করা সহজ। আসলে আমার পাশের বাসায় বিরিয়ানি রান্না হচ্ছিল। আমি ভাবলাম এইটা সহ্য করা সম্ভব না যে আমি বিরিয়ানির ঘ্রাণ শুনবো আর আমি খাবো না। বাসায় আমিও ইনস্ট্যান্ট রান্না করার চেষ্টা করলাম, আর যেহেতু বাসায় টক দই ছিল না, আমি এক প্যাকেট গুঁড়া দুধ সাথে একটু লেবু চিপে নিয়ে ইনস্ট্যান্ট একদম টক দই বানিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছিল। আর এইখানে একদম ঘরোয়া মশলায় সাথে একটু রাঁধুনি বিরিয়ানি মশলা ছিল। বাস, বেশি কোনো মশলা না দিয়ে আমি মজার একটা বিরিয়ানি রান্না করব। তবে কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে একদম হোটেলের মতো মজার বিরিয়ানি রান্না করা সম্ভব। আমি আজকে কিভাবে রান্না করি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু কোনো রাঁধুনি না, তারপরেও আমি যেভাবে রান্না করি সেইভাবে শেয়ার করলে কারো যদি একটু উপকার হয় আমার ভালো লাগবে। আর এইভাবে সবার বাসায় কিন্তু কম বেশি বিরিয়ানি রান্না হয়, তবে সবার রান্নার ওয়েটা ডিফারেন্ট হয় বলে সবার রান্নার টেস্টটাও ডিফারেন্ট হয়। চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করি। আমি কিন্তু আলুটা ভেজে খেতে খুব পছন্দ করি বিরিয়ানিতে। আমি আলুটা ভেজে নিলাম। আলু ভেজে নেওয়ার সময় কিন্তু আমি সামান্য মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন বেরেস্তা ভাজার পালা। বেরেস্তা না দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটাই উঠবে না। এখানে বেরেস্তা ভাজারও কিছু ট্রিক্স আছে। বেরেস্তা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলে বেরেস্তাটা একদম মচমচে হয়, আর খেতেও স্বাদ হয়। এই দেখেন একদম মচমচে বেরেস্তা আমি কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি 1 কেজি পরিমাণ চাল ধুয়ে নিব। চালও কিন্তু ততক্ষণ ধুতে হবে যতক্ষণ সাদা পানি বের না হয়। যেই পর্যন্ত ঘোলাটে পানি বের হতে থাকবে ততক্ষণ ধুতেই থাকতে হবে। তো আমি ফ্রেশভাবে ধুয়ে নিলাম। আর এদিকে আলু যে ভেজেছিলাম সেই তেলটা দিয়েই আমি সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর যেহেতু আমি বেরেস্তা করে রেখেছি, এখন আর বেশি পেঁয়াজের প্রয়োজন নেই। আমি পেঁয়াজটা ভেজেই এখানে দারচিনি এলাচি এগুলো অ্যাড করে আমি এই যে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন এটা একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আর যখন আমি এই রান্নাটা করছিলাম আর যখন নেড়ে চেড়ে মিশাচ্ছিলাম, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল আমি এখনই খেয়ে ফেলি। এই দেখেন একদম সুন্দর কালার চলে আসছে আর তেলটা উপরে চলে আসছে। এইখানে যদি কক মুরগি বা গরুর মাংসের বিরিয়ানি রান্না করতেন তাহলে কিন্তু কষানোর পরে আবার পানি দিতে হতো। এটা যেহেতু ব্রয়লার মুরগি, তাই একদমই পানি ইউজ করার আর প্রয়োজন নেই। মাংস থেকে যতটুকু পানি উঠবে ততটুকু পানি দিয়েই কিন্তু এই রান্নাটা কমপ্লিট করা যাবে। তারপর সেই কষানো মাংসের মধ্যে পোলাওটা একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। আর পানির যে মাপটা সেটা অন্য কোনো ভিডিওতে আমি ডিটেল বলে দিব, তবে এখন এতটুকুই বলবো, যেই পাত্রে আপনি পোলাওয়ের চাল মাপবেন তার ডাবল পানি দিয়ে দিলেই কিন্তু পোলাও আর একটু গলে যাবে না, একদম ঝরঝরা হবে। এটা সকল প্রকার বিরিয়ানির ক্ষেত্রেও এবং প্লেন পোলাওয়ের ক্ষেত্রেও। আর এই যে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর একটু কাঁচামরিচও কেটে দিলাম। এইদিকে বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য যে মেন যে ইনগ্রেডিয়েন্টসটা থাকে সেটা আমি তৈরি করে নিচ্ছি। এখন ওই যে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বেরেস্তার মধ্যে আমি একটু চিনি দিয়ে মিশিয়ে নিলাম। আর যখনই একদম চালটা উপরে উঠে আসবে, পানি প্রায় শুকিয়ে যাবে, সেই টাইমে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি একটু ওলট পালট মানে নিচের চালগুলো উপর দিকে উঠিয়ে দেব। আর এই টাইমে আমি এখন কিন্তু আলুটা দিয়ে দিব। আলু যদিও ভাজা, তারপরও এখন জাস্ট একটু ভাপে যেটুকু সেদ্ধ হওয়ার। এই পর্যায়ে আমি মিশিয়ে নেব একদম সুন্দর করে, যেন না ভেঙে যায়, একটু খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে দেখেন আমি এই যে এখন বেরেস্তাটা ছিটিয়ে দিব। এটা আমি 2 ভাগে ছিটাবো। প্রথমবার ছিটিয়ে নিয়ে আবার পোলাওটা মিশিয়ে নেব, আবার একটু নেড়ে চেড়ে দ্বিতীয় ধাপে আবার আমি এই বাকি বেরেস্তাটুকু মিশিয়ে নেব। এইভাবে করে 2 ধাপে মিশিয়ে নিলে এই চিনি এবং বেরেস্তায় দুইটা জিনিস পুরোপুরি বিরিয়ানির সাথে মিশে যে একটা মজার স্মেল হবে আর স্বাদটাও খুব ভালো হবে। এই দেখেন আমি 2বার এটাকে মিশিয়ে নিচ্ছি। আর তারপর একটু নেড়ে চেড়ে উপর নিচ করে জাস্ট আমি ঢাকনা দিয়ে এখন দমে রেখে দেব। এই অনেকে আমি দেখেছি যে
পোলাও আলাদা রান্না করে, বিরিয়ানি আলাদা মানে মাংস আলাদা রান্না করে মিশিয়ে দেয়। কিন্তু আমি বলবো এই ঝামেলারই প্রয়োজন নেই, এইভাবে একবার রান্না করে দেখেন, দারুণ টেস্ট হয়। আর সবচেয়ে শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম, যেটা এটা স্বাদ বাড়াবে। এখন আমি এটা দমে রেখে দিলাম। এর মাঝখানে আমি গোছল ঘর গোছানো সব কাজ করে এসেছি, তারপর এসেই দেখেন ফাইনাল লুক। আর রান্না করার সাথে সাথে আমার বাবুদের বাবার এত ক্ষুধা লেগেছিল যে তারা চেয়ার টেবিল রেখে নিচেই খেতে বসেছে। তারা বলে এত মজার খাবার নাকি চেয়ার টেবিলের চেয়ে নিচে বসে খেতেই ভালো লাগে। আপনারা কি বলেন? এই দেখেন তারা খেয়ে বলছে দারুণ হয়েছে। আর এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আমি আমার প্লেটটা রেডি করে নিলাম, আর খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আর এতক্ষণ কন্টিনিউ করেছেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই ফলো, লাইক, কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন আর একটু শেয়ার করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।